না বারে। ডেকে বলে ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো। এ মহিলা ইসলাম বিদ্বেষী, আলেমদের সহ্য করে না। ও হাদিস কোরআন সব জানে কিন্তু মানে না, পর্দাও করে না, গানও ছাড়ে না। কথা কোন ঠিক কি না? এইবার ভরা ডুবি হয়ে গেছে। 15 বছর এমপিগিরি করছে, তাও আর শখ মেটেনি। কত বছর থাকবে? মৃত্যু পর্যন্ত। বাপ রে বাপ, 15 বছর এমপি হয়েছে, তাও স্বাদ মেটেনি, আরো হবার চায়। আর মানুষ জি জি ভোট ছাড়া হোক, তাও হচ্ছে তো। আচ্ছা এদিক খেয়াল করেন, যা চলতেছে খেলা ওগুলো রাইবা বলি। এই জন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত, যে রবের জন্য কুরবানি। আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন, কারা কারা কুরবানি দেবেন, দুই হাত তুলে আরেকবার দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, ও নবী আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি নবী, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব, যারা আপনার জন্য জীবন দিতেও রাজি আছে। বলেন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। আল্লাহ আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। এজন্য বাজান গো আমার, রসুলের রুহানি সন্তান যদি হয়ে থাকেন দায়িত্ব পালন করা লাগবে। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ওই ফ্রান্সের জালেমেরা রসুলের নামে কার্টুন প্রদর্শন করলো, দেখেননি? ভুলে গেছেন? আপনারা মিছিল করেননি? আমরা করছি। কথা কর না। এই ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন করলো, কার্টুন বানাইয়া, এদিক খেয়াল করে, কার্টুন বানাই নাকটা বেঁকা করে মুখের কাছে কয়েকটা দাড়ি দিয়ে বলে ইনি মোহাম্মদ। জোরে কান নাউজুবিল্লাহ। আমার রসুল হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পূর্ণ পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলেন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বলেন আল্লাহু আকবার। আচ্ছা ফ্রান্সের লোকেদের কথা একটু পরেই বলি, শোনেন। বিশ্বনবী যখন জীবিত ছিলেন ওই অবস্থায় মক্কার একজন কাফের নাম হলো ওলীদ বিন মুগীরা রাসূলকে এসে গালি দিলেন, অকাট্য ভাষায়, আজে বাজে ভাষায় গালিগালাজ করতেছেন। রাসূলকে যখন গালি দেয় রাসূল সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানায় দিলেন, ও নবী এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, একটা বাস্টার্ড। তাহলে নবীকে গালি দেয় তারা, অবৈধ তরিকায় দুনিয়ার জমিনে জন্ম হয়েছে যারা। নবীকে যারা গালি দেবে এদের জন্মে ঠিক নাই। কথা কন, কথা কন। এই ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, ডেকে বলে নবী এত বড় কথা, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার পিতৃ পরিচয় ঠিক নাই। ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে গেলাম। ছেলেটা বৈধ না অবৈধ, জন্ম ঠিক আছে না নাই জানে কে? ফ্যাক্টরির মালিক তার মা। কথা কন।
এইবার ওলীদ বিন মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা। দৌড়ে চলে গেছে বাড়িতে, যায় বলে মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারার সন্তান। ওলীদ বিন মুগিরার মা মনে মনে ডেকে বলে, আহারে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগিরা ধমকায় ডেকে বলে, মা যা বলবি সত্য বলবি, মিথ্যা কথা বলবি না। ওলীদ বিন মুগিরার মা ডেকে বলে, বাবা ঠ্যাং একটা কবরে চলে গেছে, আমিও মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। তাহলে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, তোর বাবা দুনিয়ার টাকা চেনে, তোর মায়ের মন চেনে না। রাতের পর রাত বালিশ বুকের মধ্যে নিয়ে ঘুমায়, তোর বাবা আসে না, আমাকে একটু ভালোবাসে না। তখন আমার ভরা যৌবন, আমি বাড়ির পাশে তাকায় দেখি তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। ডেকে বলে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি, আসে না না। ওরা আবার ভাবিকে দেবরের হকের ওয়াজ শুনে। আপনি কি জানেন দেবরের একটা হক আছে? কি হক? জুতের বাড়ি। এ কথা কন না কেন? দেবর আবার হেভি স্মার্ট, সিনেমা দেখে, নাটক দেখে, সেই কৌশল জানে। ভাবিক যা বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।